কল্পনা করুন আপনার বাবা মারা গেছে, কিন্তু তার অসমাপ্ত কাজগুলো মাটির নিচে চাপা পড়ে থাকতে মোটেও রাজি নয়। এই গল্পের ভাই বোনের ক্ষেত্রে শোক পরিণত হয় আতঙ্কে, যখন তাদের বাবার আত্মা তাদের সামনে এক ভয়ঙ্কর পারিবারিক রহস্য খুলে দেয়, যা তারা কখনো ভাবেনি। গল্পের শুরুতে আমরা হাইতি নামের একজনকে দেখি, যে গাড়ি পরিষ্কার করছিল। তার মেয়ে সারাস তাকে বাড়ি যেতে বলে, জানায় সে আর ইউদিস বাকি কাজটা সামলে নেবে। বাড়ি ফেরার পথে ক্লান্ত হাইতি হঠাৎ একটা গাড়ির মুখোমুখি হয়, তবে অল্পের জন্য দুর্ঘটনা এড়াতে পারে। পরের দিন সকালে সারাস দেখে হাইতি মুখ খুব ফ্যাকাশে। সে জিজ্ঞেস করে ডাক্তার দেখাবে কিনা, কিন্তু হাইতি বলে সে ঠিক আছে, বরং সে টাকা ভাঙা পানির পাইপ ঠিক করতে খরচ করাই ভালো। সারাস বলে তার স্বাস্থ্যের চেয়ে জরুরি আর কিছু নেই, কিন্তু হাইতি কথাটা উড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে সে কি তাকে বোঝা মনে করছে। সারাস তখনই বলে অবশ্যই না। হাইতি আরও বলে মা মারা যাওয়ার পর থেকে সে একা পরিশ্রম করে আসছে, যাতে সারাস আর ইউদিস ভালোভাবে থাকতে পারে। সে দীর্ঘ শ্বাস ফেলে বলে তার সব ব্যবসায় বন্ধ হয়ে গেছে, শুধু এই কার ওয়াশটাই আছে, যা ভবিষ্যতে সারাসকে দিতে চায়। ঠিক তখন ইউদিস এসে মজা করে বলে বাবা নাকি প্রতি সপ্তাহেই এই একই কথা বলেন, সে তো কথাটা মুখস্থ করে ফেলেছে। এ সময় হাইতি বলে যখন সে মারা যাবে তাকে যেন তার জন্মগ্রামে কবর দেওয়া হয়। সে ইতিমধ্যে চাচা সেটিয়াকে বলে রেখেছে যেন ইসলামী রীতিতে তার দাফন হয়। সারা জিজ্ঞেস করে সে কেন মায়ের পাশে কবর হতে চায় না, তাহলে তো মায়ের সাথে কেউ কথা বলার থাকবেই না। এ কথা শুনে হাইতি হেসে দেয়। ইউদিস কাজে যাওয়ার জন্য বের হতে থাকে। বেরোনোর আগে সারাস তার বাবাকে বলে খারাপ লাগলে যেন বিশ্রাম নেয়। হাইতি আশ্বস্ত করে যে সে ঠিক আছে। সন্ধ্যায় হাইতি বাড়িতে একা। হঠাৎ একটি লাইট নিজে থেকে জ্বলে ওঠে। সে অস্বস্তি বোধ করতে শুরু করে। এরপর লাইটের দিকে এগোয়। হঠাৎ বাড়ির সব লাইট নিভে যায়। অন্ধকারে সে দেখে একজোড়া জলজলে চোখ তার দিকেই তাকিয়ে আছে। ভয় পেয়ে সে পিছিয়ে যায়। অদ্ভুত এক ছায়া অন্ধকার ঘর থেকে বের হতে থাকে। ঠিক তখনই একটা বই মেঝেতে পড়ে যায়। সে ওপরে তাকাতে দেখে ছায়াটি নেই। হাইতি নিচু হয়ে বইটা তুলতেই এক ফিসফিস করা কণ্ঠ বলে তোমার সময় শেষ। কিছুক্ষণ পর সারাস ফোনে নোটিফিকেশন পায়। বাবা তাকে ওই একই বইয়ের ছবি পাঠিয়েছে। বাড়ি ফিরে তারা হতবাক হয়ে যায়। হাইতি মেঝেতে পড়ে আছে, অর্থাৎ সে মারা গেছে। পরে চাচা সেটিও আসে ইউদিসকে সান্ত্বনা দিতে। সে ইউদিসকে বলে শক্ত থাকতে। ইউদিস জানায় সারাস ভেতরে আছে। সেটিও জানায় লাশবাহী গাড়ি এসে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই তার সাহায্য লাগবে। এরপর সে সারাসের সাথে দেখা করে বলে আজ রাতেই তার বাবার দেহ নিতে হবে। সারাস জিজ্ঞেস করে কোথায় নিয়ে যাবে। সেটিও বলে তার বাবা চেয়েছিলেন তাকে গ্রামে কবর দিতে। সারাস উঠে দাঁড়িয়ে বলে বাবা আগেও এই কথা বলেছিলেন, কিন্তু সে চায় তাকে মায়ের পাশে কবর দিতে। সিটিও তাকে বাবার ইচ্ছাকে সম্মান করতে বলে, কিন্তু সারাস বলে সে আর ইউদিস এখানে থাকে, তারা বাবাকে দূরে রাখতে চায় না। সিটিও সাবধান করে বাবার শেষ ইচ্ছাকে হালকাভাবে নেবে না, কিন্তু ইউদিস বলে সে সারাসের পক্ষে আছে, আর যদি সিটিও না মানে তবে সে চাইলে বাড়ি ফিরে যেতে পারে। এরপর হাইতির দাফনের আগে দোয়া পাঠ করা হচ্ছিল। হঠাৎ দেখে মৃত দেহটি নড়ছে। সবাই ভয় পায়। কিছু বোঝার আগেই হাইতি হঠাৎ সোজা হয়ে বসে পড়ে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে যায়। হট্টগোল শুনে সারাস আর ইউদিস দৌড়ে আসে। গিয়ে দেখে তাদের বাবা সোজা হয়ে বসে আছে। তারা হতবাক হয়ে কাছে যায়। এই সময় মৃত হাইতি ফিসফিস করে বলে আমার বাবাই আমাকে নিতে এসেছে, একজন বাঁচবে একজন মরবে। তারপর হাইতি আবার লুটিয়ে পড়ে। এই অদ্ভুত ঘটনাটি সবাইকে চিন্তায় ফেলে দেয়। যাই হোক, রাত হলে সবাই ঘুমিয়ে পড়ে। একদম মাঝরাতে হাইতির মৃতদেহ আবার জেগে ওঠে এবং অস্বাভাবিক ভঙ্গিতে দরজার দিকে হেঁটে যায়। ঠিক তখনই সারাস বাইরে এসে তাকে ডাকে। হাইতি থেমে যায়, কিন্তু ঘুরে তাকাতেই সারাস ভয় পায়। তার চোখ জ্বলজ্বল করছে। হাইতি হঠাৎ বলে ওঠে সব দোষ তোমার। সারাস আতঙ্কে জেগে ওঠে। আসলে এটা ছিল তার দুঃস্বপ্ন, কিন্তু বাইরে এসে দেখে তার বাবার লাশ নেই। এদিকে সেটি ও তার পরিবারও আতঙ্কিত হয়ে পড়ে যখন তারা দেখে হাইতির দেহ তাদের বাড়ির সামনে। কিছুক্ষণ পরে ইউদিস সেটির মেয়ে ডিয়ার ফোন পায়।
ডিয়া ভিডিও কল করে দেখায় যে হাইতির লাশ তাদের বারান্দায় আছে। সারাস বলে তারা এখনই সেখানে যাচ্ছে। সেটির বাড়ি যাবার পথে ইউদিস ভাবতে থাকে বাবার দেহ ওখানে গেল কিভাবে। সে জিজ্ঞেস করে চাচা কি রাতের বাবার লাশ নিয়ে গেছে নাকি। এ সময় সারা বলে এটা তার দোষ, সে বাবার শেষ ইচ্ছাকে উপেক্ষা করেছে আর এজন্যই হয়তো শাস্তি পাচ্ছে। এখন সবচেয়ে জরুরি হলো বাবার ইচ্ছা পূরণ করা। এখন প্রয়োজন তাকে সম্মানের সাথে কবর দেয়া। তারা অবশেষে চাচার বাড়িতে পৌঁছায়। সারাস জিজ্ঞেস করে তিনি কি বাবার দেহ নিয়ে এসেছেন। ডিয়া জানায় সেই প্রথম লাশটি খুঁজে পায়। এরপর সেটি জানায় সে নিজেই জানাজা পড়বে। কিন্তু সারাস আতঙ্কে স্থির হয়ে যায়। সে দেখে তার সামনে এক আত্মার অবয়ব দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে মাথা ঘুরে যায় এবং সে অচেতন হয়ে পড়ে। পরে ইউদিস আলমারির ওপরে কিছু আঁকিবুকি দেখে জিজ্ঞেস করে এটা কে এঁকেছে। সারাস বলে সে এঁকেছে। যখন তার মা ইউদিসকে গর্ভে ধারণ করেছিল তখন নামকরণ নিয়ে বাবা মায়ের ঝগড়া হয়েছিল। বাবা চেয়েছিলেন নাম হোক আরগা আর মা চেয়েছিলেন শক্তি। মা মারা যাওয়ার পর তারা তার চাওয়ার নামটাই রাখে। সারাস বলে সে যখন 5 বছর বয়সে ছিল তখন তারা সুরায় চলে আসে। এখানকার অনেক স্মৃতি তার মনে আছে। ইউদিস বলে কমপক্ষে তার তো কিছু স্মৃতি মনে আছে। ইউদিসের কিছুই মনে নেই, না মায়ের না এই বাড়ির। সারাস জানায় তাদের মা গর্ভাবস্থায় জটিলতায় পড়ে যাওয়ায় তারা সুরায় চলে আসে। বাবা শুধু মা এবং ইউদিস দুজনকেই নিরাপদে রাখতে চেয়েছিলেন। কিন্তু ইউদিস তিক্ততাভাবে বলে শেষ পর্যন্ত কিছুই ঠিক হলো না। সে জন্ম নিল আর মা মারা গেল। পরে রান্নাঘরে কাজ করতে করতে সারাস জানতে পারে ডিয়া লিউকেমিয়ায় ভুগছে। আম্বার বলে ডিয়ার বেশি নড়াচড়া করা উচিত নয়, কিন্তু ডিয়া জোর করে বাইরে চলে যায়। ডিয়া চলে যাওয়ার পর সারাস জিজ্ঞেস করে বাবার দেহ এখানে এলো কিভাবে। আম্বার বলে অনেক আগে গ্রামে বিশেষ ক্ষমতা সম্পন্ন একজন মানুষ ছিল যে কালো জাদু করত। তার ক্ষমতা তাকে অনেক আশীর্বাদ দিয়েছিল, কিন্তু এর সঙ্গে এক অভিশাপও ছিল। সারাস জিজ্ঞেস করে কি অভিশাপ। আম্বার বলে সে কখনো পুরোপুরি মরতে পারত না, মৃত্যুর মতো অবস্থায় আটকে পড়ে থাকত, না জীবিত না মৃত। এটা শুনে সারাস জিজ্ঞেস করে এই কারণেই কি তার বাবার দেহ গ্রামে ফিরে এসেছে। আম্বার কাছে এসে বলে এই ব্যাপারে সবচেয়ে বেশি জানে তোমার চাচা। সারাস বাইরে বের হয়। হঠাৎ মাথা ঘুরে ওঠে এবং সে বাবার ফিসফিস কণ্ঠ শোনে যে বলছিল দেখো তুমি কি করেছ, আমার ইচ্ছা মাননি বলেই এটা হলো। এরপরে শুনতে পায় তার বাবার ভয়ঙ্কর চিৎকার। শুধু সারাসই শুনতে পায়। হঠাৎ হাইতির মৃতদেহের মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। জুরি সবাইকে শান্ত হতে বলে, জানাজা থামাতে বলে এবং প্রস্তাব দেয় দেহটা আবার ধুয়ে ফেলা হোক। পরে মৃতদেহ ধোয়ার লোকটি দৌড়ে বাইরে বেরিয়ে গিয়ে বমি করতে থাকে। লোকটা বলে সে আর দেহটা সামলাতে পারছে না। জিজ্ঞেস করে রাজিমানের কবর দেওয়ার সময়ও কি এমনই হয়েছিল, কারণ তার দেহ কবর দিতে খুব কষ্ট হয়েছিল। কেউ একজন বলে 50 বছর আগে জিওর ক্ষেত্রেও নাকি একই ঘটনা ঘটেছিল, কিন্তু সেটিও তখনই সবাইকে থামিয়ে দেয়, বলে এসব কথা বলতে নেই এবং তার ভাইকে সম্মান করতে বলে। ইউদিস সিদ্ধান্ত নেয় সে নিজেই বাবার দেহ ধোবে। তখনই সে একটা শব্দ শোনে। দেখা যায় হাইতির দেহ কয়েক মুহূর্তের জন্য সোজা হয়ে বসে আছে। ইউদিস ঘুরে তাকাতে দেখে দেহটা আবার আগের মতো শুয়ে আছে, যেন কিছুই হয়নি। এদিকে আম্বার বাইরে গোলমাল শুনে দেখতে যায়। সারাসও অনুসরণ করে। হঠাৎ কেউ তার নাম ধরে ডাক দেয়। সে ভয় পেয়ে স্থির হয়ে যায়। আবার নাম ধরে ডাকা হয়। সারাস শব্দের দিকে তাকাতে দেখে অন্ধকারে জলজলে চোখওয়ালা একটি ছায়ামূর্তি। ভয়ে জমে গিয়ে সারাস দেখে সত্তাটি তার দিকে এগিয়ে আসছে। সে ধীরে ধীরে পিছে রান্নাঘরের দিকে ঢুকে পড়ে। দরজার দিক থেকে পানি ছড়িয়ে পড়ে তার পায়ের নিচে। হঠাৎ তার হাত সিনকে লেগে যায় আর সে দেখে আত্মাটি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে। সারাস পাত পিছলে পড়ে যায় এবং দেখে আত্মাটি কোথাও নেই। সে নিজেকে সামলানোর চেষ্টা করে। তখনই পেছনে কারোর কণ্ঠ শোনে। ঘুরে তাকালে কেউ নেই। হঠাৎ আত্মাটি তার সামনে এসে দাঁড়ায়। এদিকে ইউদিস মাটিতে একটি ফুল দেখতে পায় এবং তার সামনে তার বাবার 2 পা দেখা যায়। কিন্তু ওপরে তাকাতে দেখে হাইতির দেহ তো আগের জায়গায় শুয়ে আছে। সে আবার নিচে তাকায়, পাগুলো এখনো আছে। হঠাৎ একটি হাত তার চুল ধরে পানির দিকে মাথা চেপে ধরে।
ইউদিস প্রাণপণে লড়াই করে মুক্ত হতে সক্ষম হয়। সে দৌড়ে ঘরে ঢুকে সারাসকে বলে এই জায়গাটি মোটেও স্বাভাবিক নয়। সারাস জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু তখনই তার গলায় দাগ দেখে। ইউদিস জানতে চায় সারাসেরও কিছু হয়েছে কিনা, কিন্তু তার উত্তর দেওয়ার আগেই সেটি ঢুকে পড়ে। সারাস তাকে জিজ্ঞেস করে আসলে কি ঘটছে এখানে। সেটিও বলে কালো জাদুর শক্তি তাদের বাবার কাছে উত্তরাধিকার সূত্রে এসেছে। যে এই জাদু বহন করে তার মৃত্যু কঠিন হয়ে যায় যতক্ষণ না জাদুটি ছিন্ন করা হয়। এই কারণে দাফনের আগে একটি বিশেষ রীতি পালন করতে হয় এবং কবর দিতে হয় পবিত্র শুক্রবারে। সারাস প্রতিবাদ করে এটা অসম্ভব, শুক্রবার পর্যন্ত অপেক্ষা করা মানে আরও 2 দিন দাফন বিলম্ব করা। সেটিও জানায় এই অভিশাপ শুরু হয়েছিল তাদের প্রপিতামহ থেকে, তারপর দাদার কাছে যায় এবং এখন তাদের বাবার কাছে। ইউদিস বলে সব বাজে কথা, কিন্তু সেটিও জোর দিয়ে বলে যদি জাদু ছিন্ন না হয় তাহলে এই অভিশাপ তোমার কাছেও চলে যেতে পারে। সে আরও জানায় তাদের বাবার ব্যবসা ব্যর্থ হওয়ার ইঙ্গিত ছিল যে এই অভিশাপের নতুন উত্তরসূরি প্রয়োজন, কিন্তু তোমার বাবা তোমার যেন ক্ষতি হয় এমন কিছু চায়নি। তার শেষ ইচ্ছা ছিল এই কালো জাদুর চক্র শেষ করা। সারাস জিজ্ঞেস করে যদি কালো জাদু ভাঙা না হয় তাহলে কি হবে। আম্বার উত্তর দেয় একজন বাঁচে একজন মরে। এই জাদুর আশীর্বাদের সাথে সবসময়ই একটি মূল্য থাকে। আর ইউদিস যখন জন্মের সময় প্রায় মারা যাচ্ছিল তাদের বাবা তাকে বাঁচাতে এই জাদু গ্রহণ করেছিল, আর তাই তোমার প্রাণের বিনিময়ে তোমার মা মারা গেছে। এটি শুনে সারাস বলে তাদের মা অসুস্থতার কারণে মারা গেছেন, এতে কোনো জাদুর বিষয় ছিল না। পরে ইউদিস সারাসকে জিজ্ঞেস করে যদি চাচা সেটিওর কথা সত্যি হয় তাহলে এর মানে কি, মায়ের মৃত্যুর কারণ ছিল তাদের বাবা। সারাস রেগে বলে এমন কথা কিভাবে বলতে পারো, কিন্তু ইউদিস বলে এখন সবকিছু পরিষ্কার। বাবা মারা যাওয়ার পর থেকে যা যা অদ্ভুত ঘটনা ঘটছে সবকিছুর অর্থই এটি। সারাস বলে তারা বাবার ইচ্ছা পূরণ করবে, ইসলামী রীতিতেই তাদের দাফন করা হবে, কোনো জাদু রীতি নয় এবং কোনো বিশেষ শুক্রবারের অপেক্ষাও নয়। আর যদি চাচা সেটিওর কথা সত্যি হয় তাহলে তাদের বাবা শিরক করেছেন, যা এমন একটি পাপ যে পাপের ক্ষমা খোদা কখনোই করেন না। এরপর দেখা যায় সারাস তার বাবার জন্য দোয়া করছে। সে শুনতে পায় আম্বার ডিয়াকে বলছে তারা সবাই বিশ্বাস করে ডিয়া একদিন ঠিক হয়ে যাবে। ডিয়া তার বাবা মাকে বলে তাদের উচিত সারাস আর ইউদিসকে দেখে আসা, তাদের জন্য তার খারাপ লাগছে। এসব সামলানো খুব কঠিন। এদিকে সারাস নিজের ঘরে ফিরে বিশ্রাম নিতে চায়, কিন্তু হঠাৎ সে ওপরের সিলিংয়ে কারো হাঁটার শব্দ শুনতে পায়। মনে হয় কেউ যেন পায়ের চাপ দিয়ে ধীরে ধীরে তার আলমারির দিকে এগোচ্ছে। আলমারির দরজা অদ্ভুতভাবে খুলে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই হয়তো সে আলমারি থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। ভয়ে সে বিছানা থেকে লাফিয়ে ওঠে ইউদিসকে জাগাতে চায়, কিন্তু দেখে ইউদিসের দেহ নিথর পড়ে আছে। আতঙ্কে সে দৌড়ে সেটিওর ঘরের দিকে যায়, কিন্তু সেখানে পৌঁছে ভয় পেয়ে যায়। সে আবার নিজের ঘরেই ফিরে এসেছে। কাঁপতে কাঁপতে ইউদিসের কাছে যায়। ইউদিস জিজ্ঞেস করে কি হয়েছে, আর তাকে ঘুমোতে যেতে বলে। সারাস অস্থির হয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করতেই সে শোনে তার মৃত বাবার কণ্ঠ আর দেখে হাইতি ইউদিসের বিছানার ওপর বসে আছে, বলছে চলো বাড়ি ফিরে যাই। তারপর জিজ্ঞেস করে আমার ইচ্ছা তুমি কেন পূরণ করছো না। সারাস আতঙ্কে চিৎকার করে আর দৌড়ে ঘর থেকে বের হয়, কিন্তু নিজেকে আবার নিজের ঘরেই খুঁজে পায়। ভয়ে কাঁপতে দেখে ইউদিস জিজ্ঞেস করে সে চিৎকার করছে কেন। সারাস জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ইউদিস বলে আমি ঠিকই আছি, সমস্যা কি। পরদিন সারাস সেটিওর সাথে তর্ক শুরু করে। সে জোর দিয়ে বলে আজই বাবাকে দাফন করতে হবে, যদি বিলম্ব করা হয় বাবা কখনো শান্তি পাবে না। ইউদিস তাকে শান্ত করার চেষ্টা করে। সেটিও বলে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। উপায় না পেয়ে সারাস ইমামের কাছে গিয়ে বলে ইসলামী শরীয়তে মৃতকে দেরি না করে দাফন করা উচিত। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় হাইতিকে দাফনে নিয়ে যাওয়া হবে, কিন্তু কবরস্থানের পথে এক ব্যক্তি দেখে তার কাঁধে রক্ত লেগে আছে। সে আতঙ্কে ইউদিসকে জানায়। এই খবরে সবাই ভয় পেয়ে যায়। সেটিও প্রস্তাব দেয় দাফন স্থগিত করা হোক, কিন্তু সারাস বলে যাই হোক এগোতে হবে। তারা কবরস্থানে পৌঁছালে হাইতির খোঁড়া কবরের ভেতরে হঠাৎ পানি দিয়ে পড়ে যায়, মাটি ধসে পড়তে থাকে। সারাস বলে দাফন শুরু করতে, কিন্তু একজন বলে এই অবস্থা অসম্ভব। ইমাম সবাইকে শান্ত করে বলে মনে হচ্ছে অপেক্ষাই করতে হবে। উপায় না পেয়ে তারা অপেক্ষা করে। সেই রাতেই সেটিও বলে দাফনের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। কিন্তু কি কাজ?
এটি বলার আগেই ঘরের সব আলো নিভে যায়। আর এক আত্মা ফিসফিস করে বলে, একজন যাবে, একজন মরবে, তাদের পরিবারের রক্তই এই চুক্তি করেছে। কণ্ঠটি আবার বলে, আমি তোমাদের বাবার সঙ্গে ওয়াদা রেখেছি, এখন তোমাদের ওয়াদা পালনের সময়। তোমাদের একজনকে আমার সঙ্গে নরকে যেতে হবে, আগুনে পুড়ে। আমি একটি আত্মা নিতে এসেছি। হঠাৎ এক শয়তান সবার সামনে দেখা দেয়। সবাই চিৎকার করে ওঠে। কিছুক্ষণের মধ্যে সেটি অদৃশ্য হয়ে যায়। সেটিও আতঙ্কে বলে, সময় খুব কম। এদিকে কয়েকজন গ্রামবাসী ঝোপের শব্দ শুনে বাইরে তাকায় আর দেখে সেখানে হেঁটে যাচ্ছে হাইতির লাশ। আম্বার বলে, এ ব্যাপারে প্রতিবেশীদের জানানো উচিত, না হলে সন্দেহ হবে। সারাস থামিয়ে জিজ্ঞেস করে, এটাই কি একমাত্র উপায়? আম্বার বলে, তারা ভাগ হয়ে কাজ করলে দ্রুত শেষ করা যাবে। এদিকে ইউদিস ডিয়াকে জিজ্ঞেস করে, শুধুমাত্র তার বাবার দাফনে কি এত দেরি হচ্ছে? ডিয়া বলে, দাদু রাজিমানের দাফনও এমনই হয়েছিল। সে জিজ্ঞেস করে, ইউদিস কেন সব জানতে চাচ্ছে? এ সময় ইউদিস ফোন বের করে। বাবার মৃত্যুর আগে যে বইয়ের ছবি পাঠিয়েছিল তা দেখিয়ে জিজ্ঞেস করে, তার কাছে কি দাদু রাজিমানের এই বইটি আছে? ডিয়া বলে, হ্যাঁ আছে। স্টোররুমে তাদের পূর্বপুরুষদের ইয়াসিনের বইগুলোর সঙ্গে সেই বইটিও আছে। অন্যদিকে সারাস ঝোপেঝাড়ের মধ্যে থেকে শব্দ শুনে আতঙ্কে দেখে হাইতি বনের ভেতরে হাঁটছে। ওদিকে ইউদিস স্টোররুমে ইয়াসিন বইগুলো পায়, যেগুলো সবই এক বিশেষ তারিখে চিহ্নিত। বেরিয়ে যাওয়ার সময় সে শব্দ শোনে, কিন্তু চারপাশে কাউকেই দেখতে পায় না। কৌতূহলবশত সে সিঁড়ি বেয়ে ওপরে তাকায়। সেখানে শুধু একটি শিশুদের খাট দেখতে পায়। সে গুরুত্ব না দিয়ে ফিরে যেতে চাইলে হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। এদিকে সারাসের সামনে অনেকগুলো আত্মা দেখা যায়। তার বাবার আত্মাও রয়েছে সেখানে। ওদিকে ইউদিস হতাশ হয়ে দরজায় আঘাত করে। তখন সে দেখতে পায় ওপর থেকে একটি আত্মা তাকে দেখছে, যেটা দেখে সে আরো আতঙ্কিত হয়ে ওঠে। এতক্ষণে বনের ভেতরে হাইদির আত্মা সারার দিকে এগিয়ে আসছিল। সারা ভয় পেয়ে পিছিয়ে গিয়ে পড়ে যায়, আর সেই আত্মা ধীরে ধীরে তার ওপর উঠে বলে, আমি যখন মরছিলাম তুমি কোথায় ছিলে? আমি আগুন থেকে জন্মেছি, আর তুমি মাটি থেকে। সে আরও জানায়, তাদের পূর্বপুরুষদের জন্ম ধরে তাদের পরিবারের সব ইচ্ছা সে পূরণ করেছে। তাদের পূর্বপুরুষরা ছিল তার দাস, আর এবার সারার পালা। এদিকে ইউদিস দেখে আত্মাটি নেই। সে বের হওয়ার চেষ্টা করল, হঠাৎ অনেকগুলো হাত তাকে চেপে ধরে। সে লড়াই করে দরজা পর্যন্ত পৌঁছে যায়। ঠিক তখনই ডিয়া দরজা খুলে দিলে সে দৌড়ে বেরিয়ে আসে। এদিকে সারাস হঠাৎ জেগে ওঠে এবং দেখে সব আত্মা অদৃশ্য হয়ে গেছে। আতঙ্কে সে অ্যাম্বার ও সিটিওর কাছে দৌড়ে যায়, কিন্তু তারা তার দিকে তাকিয়ে হতবাক হয়ে ওঠে। সারাসের একটি চোখ পুরোপুরি কালো হয়ে গেছে। তাদের মুখ দেখে সারাস জিজ্ঞেস করে, কি হয়েছে? সিটিও বলে, তোমাকে উত্তরাধিকার হিসেবে বেছে নেওয়া হয়েছে। বাড়িতে ফিরে ইউদিস সারাদের হাত ধরে তাকে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে। সে দেখায় তাদের সব পূর্বপুরুষরাই 14 তারিখে মারা গেছে। এটা দেখে সারাস বলে, তারা বাবাকে বিশেষ শুক্রবারে দাফন করবে। কিন্তু ইউদিস মনে করিয়ে দেয়, সারাস নিজেই বলেছিল ইসলামী নিয়মে দাফন করতে হবে। এই সময় সারাস বলে, তারা চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। কিন্তু ইউদিস রাজি হয় না। হঠাৎ সারাস ইউদিসকে বলে, সব তোমার দোষ। এরপর সে ধীরে ধীরে দাঁড়ায় এবং ভয়ঙ্কর কণ্ঠে বলে, তোমার কারণে তোমার মায়ের মৃত্যু হয়েছিল। যদি ইউদিস জন্মাতই না, তবে তাদের মা, বাবা, এমনকি বোনও জীবিত থাকত। শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের পরিবার, তার বাড়ি, এই গ্রাম ও সারার রক্ত সবই তাদের বংশের ওপর অভিশাপ হয়ে থাকবে। সে সতর্ক করে, সবাই মারা যাবে। এরপর সত্তাটি ইউদিসের গলা চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে। ডিয়া দৌড়ে এসে সাহায্য করতে চায়, কিন্তু ওই শয়তানের শক্তি খুব বেশি ছিল। হঠাৎ সারাসের ঘাড় অস্বাভাবিকভাবে মুচড়ে যায় এবং সে জ্ঞান হারায়। ইউদিস দৌড়ে গ্রামে গিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। এদিকে অ্যাম্বার ও সিটিও সারাকে চেয়ারে বেঁধে রাখে। সারা জিজ্ঞেস করে তারা কি করছে। সিটিও ক্ষমা চেয়ে বলে, তার আর কোনো উপায় নেই। তাদের বাবা যেমন ইউদিসকে বাঁচাতে এটা করেছিলেন, তেমনি তিনিও একই কাজ করবেন তার মেয়ে দিয়াকে বাঁচাতে। সারা দিয়াকে ডাকলে অ্যাম্বার দৌড়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সে দিয়াকে বলে, আমরা তোমার ভালোর জন্য এসব করছি। এদিকে ইমাম ইউদিসকে জিজ্ঞেস করেন, কি হয়েছে?
ইউদিস বলে তার বোনকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে এক ভয়ঙ্কর রিচুয়াল করানোর জন্য। একই সময় দিয়া জানালা দিয়ে বেরিয়ে দৌড়ে গ্রামের দিকে যায়। এদিকে ইউদিস সেই ফুলটি দেখায় যা সে তার বাবার দেহের কাছে পেয়েছিল। ইমাম সেটিকে কান্তল ফুল বলে শনাক্ত করে, যা আত্মা ডাকার জন্য ব্যবহৃত হয়। আর এটি দেখে সে বুঝে যায় কেউ হয়তো তার বাবার লাশের সাথে কালো জাদু করেছে। ওদিকে সেটিও জানায় সে নিজেই হাইতির দেহে থাকা কালো জাদুকে জাগানোর জন্য সেই বিশেষ ফুল ব্যবহার করেছে, যাতে সারা সহজে তাকে দাফন করতে না পারে এবং জাদুটি সরাসরি তার কাছে না যায়। সে বলে এই রিচুয়াল করার জন্য তার সময় দরকার ছিল, যদিও তাদের পরিবারের কেউ আগে এমন কিছু করেনি। এজন্য সে নিজেই লাশের রক্ত লাগিয়েছিল যেন দাফন করা না হয়। যা যা দরকার সব করেছে যেন কালো জাদু সারার কাছে যায় এবং সে রিচুয়াল সম্পূর্ণ করতে পারে। এরপর সেটিও ধীরে ধীরে ছুরি দিয়ে হাইতির লাশের হাত কাটে, ক্ষত খুলে যায় এবং গাঢ় কালো রক্ত ঝরতে থাকে। তারপর সে নিজের হাতেও একইভাবে কেটে দুই ক্ষতকে একসাথে চেপে ধরে যেন রক্ত মিশে যায়। এতক্ষণে দেয়া ইউদিস ও ওস্তাদের কাছে পৌঁছে কাঁদতে কাঁদতে বলে তার বাবা মা সারাকে আঘাত করতে চাচ্ছে, তারা যেন তাকে বাঁচায়। সঙ্গে সঙ্গে সকলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে গ্রামের লোকেরা এসে তাদের আটকায়, কেননা তারা মনে করছিল এরাই কালো জাদুর চর্চা করে। ওদিকে সেটিও সারার দিকে এগিয়ে যায়। সারা তাকে থামতে অনুরোধ করে, কিন্তু সে বলে দিয়াকে বাঁচাতে সারার শরীর থেকে এই জাদু সরাতেই হবে। সারা বলে অন্যভাবেও এর সমাধান করা সম্ভব। সেটিও বলে সারা এখন জাদুর বাহক, তাই তাকে মরতেই হবে, আর তাকে মেরে ফেললেই এই জাদু সে নিজে ব্যবহার করতে পারবে। এরপর সে ঝুঁকে সারার কানে কিছু ফিসফিস করে বলে। এদিকে ওস্তাদ গ্রামবাসীদের বলে এই সমস্যা কখনো শেষ হবে না যতক্ষণ না তারা এমন কাজ চালিয়ে যাবে। তিনি সকলকে মসজিদে গিয়ে হাইতির জানাজা পড়তে বলেন। এই সময় সেটিও সারাকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দেয় এবং ছুঁড়ে ফেলে। এরপর দুজনের দেহই প্রচণ্ডভাবে কাঁপতে থাকে এবং সেটিওর চোখ সম্পূর্ণ কালো হয়ে যায়। ঠিক তখনই অ্যাম্বার দৌড়ে এসে পড়ে, কিন্তু হঠাৎ সেটিও তার গলা চেপে ধরে তাকে বাতাসে তুলে মাটিতে ছুঁড়ে ফেলে। সে তার বুকের ওপর বসে শ্বাসরোধ করতে শুরু করলে সেই একই অদৃশ্য শক্তি আবারও তাকে ঠেলে সরিয়ে দেয়। একই সময় সারার চোখের মণি ফেটে যায়। সে মাথা তোলে। সেটিও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। সে বলে সবকিছুর জন্য সেই দায়ী। এই সময় আত্মাটি তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। সারার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। ঠিক তখনই গ্রামের লোকেরা মসজিদে হাইতির জানাজার নামাজ শুরু করে। ইউদিস ইমাম ও দিয়াকে নিয়ে বাড়িতে পৌঁছায়, কিন্তু সারার দানবীয় রূপ দেখে তারা ভয়ে যেন পাথর হয়ে যায়। আত্মাটি বলে যারা আমার সেবক হতে চায় তাদের আগুনে মরতে প্রস্তুত থাকতে হবে। ঠিক এই কথা বলার সঙ্গে সঙ্গে সেটিওর দেহ আগুনে জ্বলে ওঠে। সবাই হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর আগুন নিভে যায় আর আত্মাটি অ্যাম্বারকে ছুঁড়ে ফেলে, যার সাথে সাথেই তার মৃত্যু হয়। ইমাম দানবের সামনে দাঁড়ায় এবং দোয়া পড়তে শুরু করে। ইউদিস সাহায্য করতে ঝাঁপিয়ে আসে, আর এক ব্যক্তি তাদের সঙ্গে যোগ দেয়। তারা মিলে সারাকে হাঁটুতে বসিয়ে রাখতে চেষ্টা করে। ইমাম দোয়া পড়তে থাকলে দানব ওই মানুষকে ছুঁড়ে ফেলে দেয় এবং ইউদিসকেও আঘাত করে দূরে সরিয়ে দেয়। এরপর সে ইমামকে আঘাত করে তাকে থামিয়ে দেয়। ইমাম আবার শক্তি সঞ্চয় করে দোয়া পড়তে শুরু করে। ইউদিস সারাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। দিয়া তাকে সাহায্য করে। হঠাৎ ইউদিস শ্বাসরোধে কষ্ট পেতে থাকে এবং সে শয়তানটি বলে তোমরা সবাই মরার জন্যই নিয়তি লিখে এনেছ। দিয়া সারাকে থামাতে অনুরোধ করে, তাকে মনে করিয়ে দেয় ইউদিস তার ভাই। অনেকক্ষণ চেষ্টা করার পরে অবশেষে দিয়া দানবকে সারার দেহ থেকে বের করতে সক্ষম হয়। সারা জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারা সারাকে জাগানোর চেষ্টা করার সময় হাইতির লাশ ধীরে ধীরে উঠে দাঁড়াতে শুরু করে। ইমাম সঙ্গে সঙ্গে দোয়া পড়তে শুরু করে আর মসজিদে গ্রামের লোকেরা জানাজার নামাজ পড়তে থাকে। অবশেষে তারা হাইতির দেহ থেকে শয়তানটিকে বের করতে সক্ষম হয়। তারা ধীরে ধীরে তার দেহকে নামিয়ে মেঝেতে শোয়ায়। পরদিন যথার্থ ধর্মীয় নিয়মে তার দাফন সম্পন্ন হয়। এরপর আমরা দিয়াকে দেখি যে তার বাবা মা দুজনকেই হারিয়েছে। কাঁদতে কাঁদতে সারাকে বলে সে এখন কি করবে, তার আর কেউ নেই। সারা তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি একা নও, তোমার সাথে আমরা আছি। তিনজন একসাথে উঠে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে হেঁটে চলে যায়।